মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ATM আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাসের সংক্ষিপ্ত রায় প্রকাশ করেছেন আপিল বিভাগ। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে মঙ্গলবার তার আপিল সর্বসম্মতিক্রমে মঞ্জুর করেন সর্বোচ্চ আদালতের 7 বিচারপতি। এখন প্রকাশিত রায় কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছালে 13 বছর পর মুক্তি পাবেন ATM আজহার। জাবেদ আক্তারের রিপোর্টে বিস্তারিত। ৭১ সালে মানবতা বিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালে জামাতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ATM আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০১৯ সালে ওই মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন আপিল বিভাগ। পরে খালাস চেয়ে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার আবেদন করেন ATM আজহার। গত ২৬ ফেব্রুয়ারি ওই আবেদনের উপর শুনানি শেষে আপিল দায়েরের অনুমতি পান তিনি। মানবতাবিরোধী অপরাধের এই প্রথম কোনো মামলায় সেদিন রিভিউ থেকে মূল আপিল শুনানির অনুমতি দিয়েছিলেন সর্বোচ্চ আদালত। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। গত ৬ ও ৮ মে ওই আপিলের শুনানি হয় সর্বোচ্চ আদালতে। রায়ের জন্য দিন ধার্য ছিল ২৭ মে। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সর্বসম্মতিক্রমে ATM আজহারুল ইসলামের আপিল মঞ্জুর করে তাকে খালাস দিয়ে রায় দিয়েছেন। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ জনাব ATM আজহারুল ইসলাম সাহেবকে সকল অভিযোগ থেকে বেকসুর খালাস প্রদান করেছেন। ATM আজহারুল ইসলাম ইজ অ্যান ইনোসেন্ট ম্যান। তিনি ন্যায় বিচার পেয়েছেন, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছিলেন। তাই এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে। সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা না করে বিচারের নামে অবিচার করা হয়েছিল বলে রায়ের পর্যবেক্ষণে বলেছেন আপিল বিভাগ। আদালত 4টি অবজারভেশন দিয়েছেন। অতীতের রায়ে বাংলাদেশ সহ এই ভারতীয় সাবকন্টিনেন্টের ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেওয়া হয়েছিল। এটা ছিল সবচাইতে বড় ভুল। আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ অ্যাসেসমেন্ট করা ছাড়াই জনাব ATM আজহারুল ইসলাম সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছিল। এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা বলেছেন, এটি একটি ট্র্যাভেস্টি অফ ট্রুথ, অর্থাৎ বিচারের নামে অবিচার। আরও বলেছেন, যে সমস্ত তথ্য প্রমাণ আদালতে হাজির করা হয়েছিল অতীতের আপিল বিভাগ তা সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে। ATM আজহারের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরেই সংক্ষিপ্ত রায় প্রকাশ করেছেন সর্বোচ্চ আদালত। কুল জাল হাক্কা ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানু জাহাকা, কোরআন বলেছে, এবং মিথ্যার পতন অবশ্যম্ভাবী। আজকে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে সত্যের বিজয় হয়েছে, সত্যের বিজয় হয়েছে। এই রায়ে ট্রাইব্যুনালের বিচারে কোনো প্রভাব তো পড়বেই না, বরং ভবিষ্যতের জন্য আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারিত হলো বলে মনে করছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর। প্রসিকিউশনের পক্ষ থেকে দেশের সর্বোচ্চ আদালতের রায়কে আমরা মেনে নিয়েছি এবং আমরা এটা মেনে নিতে বাধ্য। আমাদের আইনি লড়াইয়ে যাওয়ার সুযোগও নাই, কারণ এটা হলো রিভিউ থেকে যে অ্যাপিল আসছে সেই অ্যাপিলের জাজমেন্ট। এর উপরে বাংলাদেশে বা পৃথিবীর আর কোনো আদালত বা আর কোনো ফোরাম নেই। ATM আজহারের খালাসের রায়ের পর জামাতে ইসলামের নেতাকর্মীরা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে উল্লাস করেন। এ সময় কয়েকজনকে শুকরিয়া নামাজও আদায় করতে দেখা যায়। জাবেদ আখতার, ATN নিউজ, ঢাকা।